সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ফরজ ইবাদত এর দ্বারা কখনো বান্দা আল্লাহর হক আদায় করে ঠিক, কিন্তু আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হওয়ার জন্য তাকে নফল ইবাদত করতেই হবে। কি করতে হবে? নফল ইবাদত বান্দাকে করতেই হবে। নফল ইবাদত যখন বান্দা অনেক বেশি করে তখন সে আল্লাহর ওলি হয়। আর যখন কিনা ওলির দরজায় পৌঁছে যায়, আল্লাহর আপন হয়ে যায়, তখন এমন অবস্থা হয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ আমার ওই বান্দার কান হয়ে যাই, সে আমি আল্লাহর মাধ্যমে শুনতে থাকে। সে আমি আল্লাহ ওই বান্দার চোখ হয়ে যাই, সে আমি আল্লাহর মাধ্যমে দেখতে থাকে। আমি আল্লাহ তার হাত হয়ে যাই, সে আমার মাধ্যমে সে ধরতে থাকে। আমি আল্লাহ তার পা হয়ে যাই, সে আমার মাধ্যমে চলতে থাকে। এজন্য আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হওয়ার, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার একটা সুবর্ণ সুযোগ হলো ইতিকাফের। এজন্য যাদের পক্ষে সম্ভব প্রত্যেকেই চেষ্টা করি ইতিকাফের আমল করার জন্য। প্রত্যেকেই চেষ্টা করি কি করার জন্য? ইতিকাফ করার জন্য। আমাদের দেশে আমরা ইতিকাফ করি ঠিক, কিন্তু আমার দেখা মতে 90% মানুষের ইতিকাফ ঠিক মতো আদায় হয়। এজন্য ইতিকাফ এক নাম্বার কোথায় করব? পুরুষরা অন্তত পক্ষে পাঞ্জাগানা মসজিদ, সবচেয়ে উত্তম মসজিদুল হারামে করতে পারে না। এরপরে হলো মসজিদে নববী, এরপরে মসজিদে আকসা, এরপরে জুমার মসজিদ, এরপরে পাঞ্জাগানা মসজিদ। এর নিচে আর আসা যাবে না। তো আমাদের তো শহরে পাঞ্জাগানা মসজিদ নেই, সবই জুমা মসজিদ। সুতরাং এই মসজিদও আপনারা ইতিকাফ করতে পারে। মা বোনেরা যারা ইতিকাফ করার নিয়ত করবেন, ঘরের মধ্যে যদি নামাজের নির্দিষ্ট কোনো ঘর থাকে সেই ঘরে করবে, অথবা যদি ঘর নির্দিষ্ট ঘর না থাকে তাহলে নির্দিষ্ট কোনো জায়গা থাকে যেখানে সবসময় নামাজ পড়ে, ওই জায়গাটাকে আড়াল করে সেখানে করবেন। তাও যদি নির্দিষ্ট করা না থাকে তো ঘরের যে কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে ওই স্থানে মা বোনেরা কি করবেন? ইতিকাফ করবেন। ইতিকাফে আমাদেরকে ঢুকতে হবে 20 রমজানের ইফতারের আগে। 20 রমজানের ইফতার কোথায় করতে হবে? মসজিদে করতে হবে। সেই হিসেবে এই বছর কবে ঢুকবে? আজকে হলো 16 রোজা, 17, 18, 19, 20, শনি, রবি, সোম, মঙ্গল। মঙ্গলবারের ইফতারি কোথায় করতে হবে? যারা ইতিকাফ করার নিয়ত করেছি মঙ্গলবার মসজিদে ইতিকাফ করব। মসজিদে এসে ইফতার করতে হবে। ইফতারের আগে মসজিদে ঢুকে যেতে হবে। বের হব কখন? ঈদের চাঁদ ওঠার পরে। ঈদের চাঁদ ওঠার পর। এখন কিছু মাসায়েল, আমাদের ইতিকাফ গুলো যেন সুন্দর হয়, ইতিকাফ গুলো কিভাবে করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন ইতিকাফ করতেন তো মসজিদের একটা জায়গাকে আলাদা করে নিতেন। কিভাবে আলাদা করতেন? আল্লাহর রাসূল মসজিদের কোণার মধ্যে তাবু গেড়ে নিতেন। কি গেড়ে নিতেন? তাবু গেড়ে নিতেন। অর্থাৎ এই জায়গাটা একেবারে আলাদা, যেখানে ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর রাসূল ইবাদত করতেন। এজন্য একটা নির্দিষ্ট জায়গা বানানো। অনেক জায়গায় এমন আছে পাইকারি দরে ইতিকাফে বসে, পাইকারি দরে ইতিকাফে বসলে একাকিত্ব আর হয় না। কি হয় না? একাকিত্ব হয় না। দেখা গেছে কিছু কিছু জায়গায় ইতিকাফ মুতাকাফিল বেশি হয়। লোকজন যদি একটু কম হয়, বেশি হওয়া উচিত, কিন্তু বেশি হলে আবার একটু বিশৃঙ্খলা হয়। এটা হলো জায়গার কিছু সংকট থাকে। সেক্ষেত্রে জায়গা যেন বিস্তীর্ণ করে দেওয়া যায় সেই দিকে খেয়াল রাখা। প্রত্যেকের জায়গাটা হবে আলাদা আলাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু গেড়ে নির্জন করে নিতেন তার জায়গা। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইতিকাফা ফি কুব্বাতি তুর্কিয়াতিন। আল্লাহর রাসূলের একটা তুর্কি তাবু ছিল, তুর্কি থেকে আসা একটা তাবু ছিল। এই তাবুটার ভিতরে একটা জানালার মতো ছিল, যেটা আল্লাহর রাসূল যে চটি দিয়ে এই জানালাটা আটকায় রাখতেন। যদি কখনো কারোর সাথে কথা বলার প্রয়োজন হতো, তাবু থেকে নবীজি বের হতেন না। ওইটারে সরায়া তাবু থেকে শুধু মাথাটা, জানালার মতো মাথাটা বের করে এরপরে তার সাথে কথা বলতেন, আবার ফেরত চলে যেতেন। অর্থাৎ এতটা একাকিত্ব গ্রহণ করতেন। আর আমরা তো এখন কি করি? পাশাপাশি দুইজন বসছি, বাস এবার নাতির ইতিহাস, বিয়ের ইতিহাস, সারা 14 গোষ্ঠীর গল্প, এগুলা তো করছে 3 দিন, 10 দিনের মধ্যে প্রথম 3 দিন খাতির, এরপরে লাগে একটা মারামারি, একটা ঝগড়া। কি শুধু মসজিদ না, মসজিদ কমিটিরে লড়াই, কমিটিরে লড়াচড়া দেওয়ার পরে পুরো এলাকা লড়াচড়া হয়ে যায়। আবার এমন তো আছে ইতিকাফ কয় তারা ইতিকাফটা শেষ করে লই, বাইরে দেখুন তো, কি
আছে না নাই? এরকম ডাকাত যারা আছেন আল্লাহর ওয়াস্তে তারা ইতিকাফ করতে আইসেন। রাগ করলেন? মসজিদে কি ঢুকবো কি হয়া? গোলাম। বলেন কি হয়া? গোলামের কোন উচ্চবাচ্য নাই। গোলামের কি নাই? কোন উচ্চবাচ্য নাই। এজন্য প্রত্যেকেই যদি লোক বেশি হয় তবুও লাগলে এক সাইড না, লাগলে দুই সাইড ব্যবহার করুন। প্রত্যেকের জায়গা নির্ধারণ থাকবে, আলাদা থাকবে, ফাঁকা ফাঁকা থাকবে। একসাথে জমার কোন সুযোগ একসাথে জমা যাবে না। সামানা জাট্টা জাট্টা আলাদা আলাদা। দেখবেন তাবলিগে গেলে বলে যে সামানা জমানো মানে দিল জমানো। বলেনি? এই তাবলিগের লোকজন নাই নাকি? কম মনে হয় না? আছে তো, হও কয় না, নাও কয় না। তাবলিগে কয় না যে সামানা জমানো মানে কি জমানো? দিল জমানো। তো ইতিকাফের সময় সামানা জমানো যাবে না। সামানা কি করা যাবে না? জমানো যাবে না। দিল জমানো যাবে না। কি জমানো যাবে না? দিল জমানো যাবে না। যারটা তারটা, যার যার নিজের নিজের মতো অবস্থায় থাকবো। বাহির থেকে বুদ্ধি করে আসে, দোস্ত এবছর আমি ইতিকাফ করব, আমিও করব, এক লগে সিট, বাস। এখন আইসা মসজিদে দুই দোস্ত একসাথে সিট নিয়া এখন সারাদিন শুধু গল্পই করে। এই গল্প স্বল্প করা যাবে না। গল্প স্বল্প করা যাবে লাগলে নিচতলার সাথে দোতলায় বসবেন, অন্তত পক্ষে 2-3 জায়গা ফাঁকা রেখে রেখে বসবেন। মসজিদ কমিটি ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আপনারা আমল করলে মসজিদ কমিটির দায়িত্ব হলো যে যত এলাকাবাসী যত নেক আমল করতে চাইবে নেক আমলের ব্যবস্থা করে দেওয়া, এটা মসজিদ কমিটির দায়িত্ব। আমল যেভাবে সুন্দর হয় সেইভাবেই তারা ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। কিন্তু ওই যে এলাকার মানুষ সবাই তো নিজেরা নিজেরা, কার কথা শুনবো? আমার যেমনি মন চায় আমি হেমনি করবো, এটা চলবে? হ্যাঁ, যদি ওটা মন মতো চালাইতে চান তাহলে আপনার নিজের ঘরে করতে হবে, আল্লাহর ঘরে চলবে না। আল্লাহর ঘরে চলতে হবে কার ইচ্ছা মতো? আল্লাহর ইচ্ছা। এজন্য ওই আল্লাহর রাসূল, দেখেন আমি যেটা বলবো এটা আমার কথা না, আল্লাহর রাসূলের কথা। আল্লাহর রাসূল নিজে হাদিসে বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, প্রত্যেকের বিছানা আলাদা আলাদা হবে। বিছানা আলাদা হবে মানে কি? এখন আপনি ধরেন তোষক আনছেন একটা, সেও তোষক আনছে একটা, আইনা যদি একসাথে পাশাপাশি মিলে বিছান তাহলে কি তার আলাদা হইলো? তাহলে এই সিঙ্গেল দুইটা আনা আর ডবল একটা আনা তো একই হয়ে গেল। সিঙ্গেল দুইটা যদি আপনি একসাথে মিলে করেন তাহলে এই দুইটা আর ডাবল একটা এক না ভিন্ন? একই তো হয়ে গেল। আলাদা বিছানা মানে কি? যে অবশ্যই গ্যাপ থাকতে হবে, এতটুকু গ্যাপ থাকতে হবে যাতে বোঝা যায় যে আপনি আলাদা। এখন এক্ষেত্রে সারাদিন একসাথে থাইকা শুধু রাত্রে ঘুমানোর সময় মসজিদ বড় আছে, এসি ছাইরা বা ফ্যান এক একটা নিচে এক একজন শুইলাম, এটা কিন্তু আবার আলাদা বিছানা। আপনি যে স্থান নিবেন, স্থানই আপনাকে নিতে হবে আলাদা। স্থানে নিতে হবে কি? আলাদা। প্রত্যেকের বিছানা আলাদা। নিরাপদ দূরত্ব মেনটেন করতে হবে। অনেকেই আছে মসজিদে আসে সাথে কইরা উপরে দোতলা তিনতলা ওয়ালারা তো দেখে না। হ্যাঁ, আসার সময় মসজিদে সাথে কইরা অ্যান্ড্রয়েড, ঢুকার আগেই মোবাইলে ভালো মতো এমবি বইরা নিয়ে আসে। কি কথা কয় না? ঢুকার আগেই মোবাইলে ভালো মতো কি নিয়ে আসে? এমবি বইরা নিয়ে আসে। একজনে 20 রোজার আগে তাড়াহুড়া করতেছে, কিরে কই যাস? একটু গুলিস্তান যাই। কয় কি লিগা? আমার ওই যে কানের হেকি একটা ইয়া লাগবো, যে ব্লুটুথ ব্লুটুথ হ্যাঁ, এখন যাইতেছিস কি? কয় না ইতিকাফে বসবো না। কই বইবো? ইতিকাফে বসবি ভালো কথা, তুই তো কানের ব্লুটুথ। আরে মসজিদে কি মোবাইল এমনি এমনি দেখা যাইবো? মাঝে মধ্যে একটু দেখা লাগবো, কথা কওয়া লাগবো, তো এটার লেগে কি ব্লুটুথ হইলে কথা বলতে সুবিধা, কেউ দেখলো না, দেখতে খারাপও লাগলো। কি এরকম আছে না নাই? উনি ইতিকাফে বসার প্রস্তুতি হিসেবে কানের জন্য ব্লুটুথ কিনতে গেছে। নাউজুবিল্লাহ। আপনারা চেষ্টা করবেন, আমি তো আর এইভাবে বলতে পারি না, ডাইরেক্ট বললে আবার বলবে যে হুজুর যদি ডাইরেক্ট হুকুম দিয়ে দেয়। চেষ্টা করবেন যারা ইতিকাফে বসবেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এই বড় মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল না আনার জন্য। আমি তো আর আদেশ জারি করতে পারি না, এটা হয়তো মসজিদ কর্তৃপক্ষ করতে চাইলে হয়তো লিখে দিতে পারে এইভাবে যে ইতিকাফে বসার সময় অ্যান্ড্রয়েড মোবাইল না আনার অনুরোধ করা হচ্ছে। কিন্তু আপনারা চেষ্টা করবেন এই বড় মোবাইলটা পরিহার করার জন্য। এই যে 10 দিনের জন্য ইতিকাফের নিয়তে আমরা যারা আসবো, শুধুমাত্র কানেকশন, গল্প, কথা সবকিছু একজনের সাথে তিনি করবেন।
আল্লাহর সাথে। মসজিদে আসার পরে প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। 11 বেজে গেছে, আমার টাইম শেষ, আমি আর 5-7 মিনিট করি, ইতিকাফের মাসালাগুলো শেষ করি। মসজিদে আমরা যারা আসবো কোনো প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। এখন এটা খুব ভালো করে বুঝতে হবে, মসজিদের মূল অংশ কতটুকু? মসজিদের মূল অংশ হলো ওই যে গেট দেখা যায় না, লেখা আছে বেগমগঞ্জ বড় মসজিদ, 2টা পাল্লাওয়ালা, এটা। অজুখানা মসজিদের ভিতরে না, মসজিদের বাইরে। অজুখানা মসজিদের ভিতরে না বাইরে? বাহিরে। সুতরাং অনেকেই আছে মসজিদ থেকে সকালে ঘুম থেকে উঠে 10টা বাজে উঠা কান্দে একটা গামছা নেয়, নিয়ে একটা মেসওয়াক নেয়, নিয়ে ডলতে 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 গিয়া বহে কতক্ষণ, বৈশা কতক্ষণ বৈশা বৈশা ডলে, এরপরে মুখ ধুইয়া 10 মিনিট পরে গিয়া ঢুকে কোথায়? ওয়াশরুমে ইস্তেঞ্জায়, সাইরা আয়েশা আবার কতক্ষণ বইয়া থাকে। আরেকজন আসছে, তার সাথে একটু গল্প করে, ওই অজু করতে ঘুম থেকে ওইটা গিয়া অজুখানায় আধা ঘন্টা কাটাইয়া দিচ্ছে। আসেনি? আরেকটা মাসালা, এটা কইলে আবার অনেকে কেউ হুজুর কয় কি, কারণ এই মাসালা অনেকেই বলে না, এত গুরুত্ব দিয়ে অনেকেই বলে না, যার কারণে আপনারা শুনেন না। না শোনার কারণে হয় কি, শুনলে পরে মনে হয় যে আসমান থেকে নাজিল করলো, কিন্তু আগে জীবনে শুনি না। এই যে আমরা গোসল করি, ফরজ গোসল ছাড়া, গোসল ফরজ হওয়া ছাড়া দৈনন্দিন যে আমরা গোসল করি বাঙালিরা, এবং ইতিকাফে আসলেও দৈনিক গোসল করি, এই গোসলটা কোনো প্রয়োজনীয় কাজ না। শুধুমাত্র গোসলের জন্য যায় সময় কালক্ষেপণ করা, এটাও ইতিকাফ নষ্ট হওয়ার কারণ। এই যে হাদিসের মধ্যে আছে, ইতিকাফ অবস্থায় প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হইলে ইতিকাফ আছে না গেছে? আছে না গেছে? গেছে। তাহলে এখন আপনি গোসল ফরজ হয় নাই, এমনি সকালবেলা ফজরের নামাজ পড়া মসজিদে ঘুম দিছেন, 10টা বাজে উঠছাই, লুঙ্গি গামছা আর মেসওয়াক চলতেছেন, বাসার থেকে তো সাবান আর শ্যাম্পু আনাই, সাবান শ্যাম্পু নিয়ে গেছেন, গিয়া এবার আধা ঘন্টা লাগায় মসজিদের পানি আনলিমিটেড। কারো তো সাহস নাই এই কথা কওয়ার, এত ব্যবহার করেন। যদি কেউ খালি জিগাইছে তাহলে গোষ্ঠী উদ্ধার করে আলাম। এখন ইচ্ছা মতো ডাল দিচ্ছে, আর ডলা 10 মিনিট লাগায়, গোসল করছে 10 মিনিট লাগায়, এরপরে লুঙ্গি তো 6 মিনিট লাগায়, ওরে কাচানি। এটা ইতিকাফ থাকবে না, নষ্ট হয়ে যাবে। কারণ এটা কোনো জরুরি কোনো কাজ না, এটা আমাদের অভ্যাস, কিন্তু এটা কি জরুরি কোনো কাজ? সুতরাং এটা এমন প্রয়োজন না যে প্রয়োজনে আপনি মসজিদ থেকে বের হইতে পারবেন। হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো একান্ত গোসল না করলে থাকতে পারি না, শরীরে পানি না ঢাললে শরীরটা জ্বলে। হ্যাঁ, এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাইলে হলো আমরা ওযু করি না। সকালে আপনি ঘুম থেকে উঠবেন, উঠে ইস্তেঞ্জা করার পরে তো তেলাওয়াত করবেন, জিকির করবেন, বা কিছু না করেন ওযুটা তো করে আসবেন। এই যে ওযু করতে যতটুকু সময় লাগে, অতটুকু সময়ের মধ্যে গায়ের মধ্যে শুধু পানি ঢালবেন, মানে ওযুর পরিবর্তে গায়ে পানি ঢালতেছেন। কি গোসল করতেছেন না, আপনি ওযুই করতেছেন, কিন্তু ওযুটা একটু বড় পরিসরে গায়ে পানি ঢেলা করতেছেন। ওই অতটুকু সময় শুধু আপনি নিতে পারবেন। অতটুকু সময়ের মধ্যে বাঙালি তো আমরা সুই পরিমাণ দেখা দিলে এটারে মনে গর্ত বানায়। শুধুমাত্র ওই 1-1.5 মিনিটের মধ্যে যতটুকু পানি ঢালার, গায়ের মধ্যে একটু পানি ঢালবেন, সাবান মাখতে পারবেন না, খালি গায়ের মধ্যে হালকা করে পানি ঢেলে চলে আসবেন ওযুর মতো। এখন বলবেন লুঙ্গিও ধুইতে পারবেন না, বাসার থেকে লোক আনায়া ধোয়াই। বুঝাইতে পারছি? বুঝছেন নি? মানবেন তো? হ্যাঁও কয় না, নাও কয়। যারা ইতিকাফে বসবে না তারা চিন্তা করে আমি হ্যাঁ কইলি কি না কইলি কি। আপনারা হ্যাঁ কম, আপনারা হ্যাঁ বললে যারা ইতিকাফে বসবে এরা চিন্তা করে না আমরা ঠিক মতো চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। মসজিদে যে আমরা থাকবো কিছু বিষয় খেয়াল রাখতে হবে। 1 নাম্বার, মসজিদের আদব রক্ষা করতে হবে। মসজিদ ময়লা করা যাবে না। মসজিদে এমন ভাবে থাকে পরিষ্কার হবে। দেখবেন বিশেষ করে অনেকেই গোসল, এই যে দেখছেন গোসল করা নিষেধ, গোসল তো করে মসজিদের ভিতরে এসে রশি টানায় এবার লুঙ্গি গামছা শুকাইতে দিয়া রাখছে, ওরে শুকাইতে দিয়া রাখছে, এদিকে নামাজ চলতেছে, ইবাদত চলতেছে, কিন্তু ওনার লুঙ্গি পুরা পতাকা হয়ে মসজিদের মধ্যে উঠতেছে। কথা কয় না? আওয়াজ না দিলে কথা কয়ে মজা আছে কোনো? ঢাকায় মানুষ তো কত আওয়াজ দেয়, কেন চুপ হয়ে রয়েছে।